সকলে আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও বেশ রয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি কবসা রান্না করি। আমি কবসাটা সাধারণত মাটন দিয়ে খেয়েছি। মানে আপনারা সকলে খেয়েছেন, তো আমি না মাটন খাই না, তার জন্য আমি ভাবছি সবাই কবসাকে এত সুন্দর বলে আমার খেতে ভীষণ ইচ্ছা যায়, তাই জন্য আমি ভাবলাম চিকেন দিয়ে কবসা রান্না করি কেমন হয় দেখি। তো একদিন বানিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে যখন বানাচ্ছি। তো আমি নিয়েছি এখানে উপকরণের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, চিকেন, জল, টমেটো, তেল, তারপরে কিছু সবজি, নুন, টমেটো পিউরি আর ভাত। তো চলুন ভাতের চাল নিয়েছি, এবার প্রথমে সানফ্লাওয়ার অয়েলটা দিয়ে দিচ্ছি। সানফ্লাওয়ার অয়েলটা আর কোনো অয়েল পাওয়া যায় না, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে আমি রসুন কুচি দিয়ে দিলাম, এগুলো একটু মাখামাখি করতে হবে। তারপরে আমি চিকেনটাও দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর আমি কিছু সবজি যেগুলো আমার জন্য খেতে পারবো সেগুলো দিয়ে দিলাম। তারপরে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো পিউরি। এগুলো একটু ভাজাভাজি করতে হবে। তারপর একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে জলটাও দিয়ে দেবো। জলটা ফুটতে থাকলে দিয়ে দেবো ভাত। ভাতটা দেখুন কি সুন্দর লাগছে। এই দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের কবসা। যেই শেষ একটা রেসিপি, এটি আমার ভীষণ পছন্দের। আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমরা হয়তো মাটন দিয়ে বেশি ভালো খান, তাই চিকেন দিয়ে ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো।